ইসরায়েলি বাহিনীর হামলায় মাটির সাথে মিশে গেছে গাজার বহু মসজিদ ও হাসপাতাল। এ নিয়ে আমেরিকার পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ খুব কমই শোনা গেছে। এমনকি বোমা মেরে হাসপাতালের রোগী কিংবা সাংবাদিক হত্যা নিয়মিত ঘটনা হলেও মানবতার বুলি আওড়ানো আমেরিকা টু শব্দ করেনি। তবে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় পুড়ে যাওয়া একটি গির্জা পরিদর্শন করেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং জেফ মার্কলে। ২৬ অগস্ট মঙ্গলবার পশ্চিম তীরের তাইবেহ শহরে অবস্থিত সেন্ট জর্জ চার্চ পরিদর্শনে যান তারা। গত জুলাই মাসে এই চার্চটি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছিল। এই ঘটনার নিন্দা জানিয়ে দুই সিনেটর বলেন, ফিলিস্তিনি জনগণের উপর পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতানিয়াহু সরকার এই হামলাগুলোকে চলতে দিয়ে দোষী হিসেবে কাজ করছে। আমরা এখানে এসেছি কারণ আমরা গাজা যুদ্ধ সহ এই অঞ্চলের সত্যিকারের ভয়াবহ পরিস্থিতির উপর মনোযোগ দিতে চাই। আমাদের গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তবে আমাদের পশ্চিম তীরে এই অব্যাহত বসতি স্থাপনকারী সহিংসতারও অবসান ঘটাতে হবে। গত মাসে খ্রিস্টান নেতারা অভিযোগ করেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে। রোমান ক্যাথলিক চার্চের প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাবালা দাবি করেন, এই সহিংসতার ভয়ে খ্রিস্টানরা পশ্চিম তীর ছেড়ে চলে যাচ্ছেন। সেন্ট জর্জ চার্চটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি ঐতিহাসিক স্থানও। তাইবেহ শহরটি বাইবেলে ইফ্রেম নামে পরিচিত। মার্কিন সিনেটর জেফ মার্কেলি দাবি করেন, গাজার মানুষের অনাহার অগ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের খুব ঘনিষ্ঠ মিত্র। প্রচুর অর্থনৈতিক এবং সামরিক সহায়তা পায় ইসরায়েল। তাই আমাদের দায়িত্ব এটা বলা যে গাজার মানুষের অনাহার অগ্রহণযোগ্য এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং এই বিষয়গুলিকে জোরালোভাবে মোকাবেলা করা দরকার। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে ২০২৩ সালের শেষের দিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। পশ্চিম তীর এবং জেরুজালেমে প্রায় ৫০,০০০ খ্রিস্টান ফিলিস্তিনি বাস করেন। এ অঞ্চলে খ্রিস্টানদের জন্য অনেক পবিত্র স্থান আছে, যার মধ্যে বেথলেহেম অন্যতম, যেখানে বিশ্বাসীরা মনে করেন যিশু জন্মগ্রহণ করেছিলেন। প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসবাস করছেন এবং ফিলিস্তিনিরা প্রায় ২৭ লক্ষ। এই অঞ্চলগুলোতে ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে দখল করেছিল এবং ফিলিস্তিনিরা এটিকে তাদের ভবিষ্যতের রাষ্ট্রের অংশ হিসেবে দেখে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের খ্রিস্টান জনসংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে খ্রিস্টানরা মোট জনসংখ্যার প্রায় ১০% ছিল, যা এখন প্রায় ২% নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে সংঘাত, অর্থনৈতিক চাপ এবং জীবনযাত্রার মান হ্রাসকে দায়ী করা হয়।